গুড মর্নিং টু ইউ অল। আমরা শুরু করব কি সুপারলেটিভ থেকে পজিটিভ বা কম্পারেটিভ, COMPARATIVE দুটোতে যাব। সুপারলেটিভ থেকে পজিটিভ বা কম্পারেটিভ। সুপারলেটিভ দু প্রকারের আছে, কি বললাম, দুটো রকমের হয়। প্রথমটা আমরা দেখব কি, সচিন তেন্ডুলকার is the greatest cricketer in the world. সচিন টেন্ডুলকার ইজ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড। আমরা জানি ডিগ্রি ওয়ার্ডের আগে দি পরে ইন বা অফ, সুপারলেটিভ চলে থপ থপ। আগে দি পরে ইন বা অফ, সুপারলেটিভ চলে থপ থপ। তাহলে আমি দেখেই বুঝতে পারবো যে আগে দি আছে সুপারলেটিভ, এটা ডিগ্রি ওয়ার্ডটা গ্রেটেস্ট, তার আগে দি আছে, পরে ইন বা অফ আছে, ইন আছে, তাহলে এটা সুপারলেটিভে আছে। আমরা বুঝতে পারলাম। সুপারলেটিভ থেকে যাব কিসে? প্রথমে যাচ্ছি পজিটিভে। পজিটিভে গেলে সাবজেক্ট চেঞ্জ হবে। সচিন S1 এখানে, কিন্তু S2 এখানে পারফেক্ট নেই। কেন নেই না, বলেছে সচিন টেন্ডুলকার ইজ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার। এই যে আদার ক্রিকেটার্স, এইখানে আদার ক্রিকেটার্স সেকেন্ড বা সাবজেক্ট টু, তাহলে সাবজেক্ট টু আদার্স ক্রিকেটার্স আছে বা নো আদার ক্রিকেটার আছে, এটা সাবজেক্ট টু আছে, নো আদারটা দিয়ে শুরু করতে হয়। সেই কারণেই যখনই এটা নিয়ম ভালো করে শোনো, যে সুপারলেটিভ থেকে যখন আমি পজিটিভে যাব, যদি ডিগ্রি ওয়ার্ডের আগে দি পরে ইন বা অফ থাকে, সুপারলেটিভ আছে, সুপারলেটিভ থেকে যখন যাচ্ছি S2 হিসেবে নো আদার, তারপরে কি ক্রিকেটার, CRICKETER, নো আদার ক্রিকেটার ইজ, তারপরে আসবে অ্যাজ, পজিটিভে অ্যাজ বসে, তারপরে ডিগ্রি ওয়ার্ডের মূল ফর্ম বা বেস ফর্ম অফ অ্যাডজেক্টিভ গ্রেট, অ্যাজ গ্রেট, অ্যাজ, তাহলে নো আদার ক্রিকেটার ইজ অ্যাজ গ্রেট অ্যাজ সচিন টেন্ডুলকার। ওকে, এবার এটা হলো কি পজিটিভ। একে যখন আমি কম্পারেটিভে যাব, কম্পারেটিভে কিন্তু সাবজেক্ট চেঞ্জ হবে না, এইটা ভালো করে মাথায় রাখো। কেবলমাত্র সুপারলেটিভ থেকে যখন পজিটিভে যাব বা কম্পারেটিভ থেকে যখন পজিটিভে যাব তখনই সাবজেক্ট চেঞ্জ হবে। আর যখনই সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যাব সাবজেক্ট কখনোই চেঞ্জ হবে না। তাহলে সাবজেক্ট S1 থাকবে। সচিন তেন্ডুলকার তারপরে ভার্ব এলো ইজ, এর পরেই আসবে ডিগ্রি ওয়ার্ড গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। তাহলে সচিন তেন্ডুলকার ইজ গ্রেটার, GREATER, গ্রেটার, পরেই বসবে কি দেন, THAN, দেন। দেনের পরে একটা ওয়ার্ড ভালো করে মনে রাখো, এনি আদার। দেনের পরে বসবে এনি আদার ক্রিকেটার, CRICKETER, ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, হলো। তাহলে প্রথমে সুপারলেটিভ থেকে পজিটিভে গেলাম, আবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভে গেলাম।
আর একটা উদাহরণ দিলে আরো স্পষ্ট হয়ে যাবে। আর একটা উদাহরণ দিচ্ছি, দেখে নাও। রেবা, REBA, রেবা is the tallest girl, GIRL, girl of the class. দেখো, ক্লাসের রেবা ইজ দ্য টলেস্ট গার্ল অফ দ্য ক্লাস। রেবা হলো ক্লাসের সবচেয়ে লম্বা মেয়ে। তাহলে সেই আগে দিই, পরে অফ। তাহলে দেখেই বলছি এটা কি কোন ডিগ্রিতে আছে। সুপারলেটিভ আগে দিই, পরে অফ, সুপারলেটিভ চলে থপ থপ। হলো। এখান থেকে দেখো, তাহলে এটা S1, আবার পজিটিভে যাব, গার্ল S2, কিন্তু শুরু হবে কি দিয়ে? নো আদার গার্ল, no other girl of the class is as tall as রেবা। হয়ে গেল। এবার একে যদি আমি কম্পারেটিভ করি, বলেছি সাবজেক্ট চেঞ্জ হবে না, S1 এর জায়গাতেই থেকে যাবে। রেবা ইজ কম্পারেটিভ ফর্ম কি? টল, টলার, TALLER, টলার। রেবা ইজ টলার, তারপরে বসবে দেন এনি আদার গার্ল অফ দ্য ক্লাস। তাহলে রেবা ইজ টলার দেন এনি আদার গার্ল অফ দ্য ক্লাস। বোঝা গেল দুটো উদাহরণ থেকে। এবারে যে আর এক প্রকার আছে সেইটা এবারে বোঝাচ্ছি। দেখো, এই দুটো উদাহরণকেই রেখে দিয়ে বোঝাবো। সচিন, SACHIN, সচিন টেন্ডুলকার is one of the greatest Sachin Tendulkar is one of the greatest cricketers in the world. এখানে দেখো, দিটা নেই, দিটা আছে, দির আগে আর একটা লেজ জুড়ে আছে, ওয়ান অফ মানে কিছু জনের মধ্যে সে একজন, মানে তার মতো কিছু গ্রেট ক্রিকেটার আছেন। হি ইজ নট দ্য মোস্ট or he is not the greatest. Some others are as great as Sachin too. সেই জন্যই কি ওয়ান অফটা ওখানে জোড়া আছে। তাহলে যদি সচিনের মতো আরো কিছু ক্রিকেটার থাকে, তখন সাবজেক্ট কি হবে? কতিপয় আছে, কয়েকজন আছে, সেই জন্য ওখানে নো আদারের জায়গায় আসবে ভেরি ফিউ। তাহলে যখনই বাক্যে ওয়ান অফ থাকবে, সাবজেক্ট চেঞ্জ হয়ে নো আদার না হয়ে ভেরি ফিউ ক্রিকেটার্স। যদি ওয়ান অফ না থাকে তখন শুরু হবে নো আদার, যদি ওয়ান অফ থাকে তখন শুরু হবে ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ ক্রিকেটার্স, এইখানে কিন্তু অবশ্যই প্লুরাল ফর্মে থাকবে, অবশ্যই প্লুরাল ফর্মে থাকবে। ভেরি ফিউ ক্রিকেটার্স
ভেরি ফিউ ক্রিকেটার্স, আর যেহেতু এটা প্লুরাল তাহলে ইজ আসবে না, আর ভেরি ফিউ ক্রিকেটার্স আর, আচ্ছা একটুখানি মিস করে গেলাম, তাহলে ভেরি ফিউ ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড করে দাও, এইখানে জুড়ে দাও, ইন দ্য ওয়ার্ল্ড আর as great as Sachin Tendulkar. তাহলে ভেরি ফিউ ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ সচিন টেন্ডুলকার, মানে কয়েকজন মাত্র খেলোয়াড় সচিনের মতো এত গ্রেট আছেন, বেশি নেই, সেই জন্য ভেরি ফিউ। আর যেহেতু এটা ক্রিকেটার্স আছে সেই জন্য এটা হয়ে গেল আর, ইজ নয়। আর এটা যদি কম্পারেটিভ করতে যাই, কম্পারেটিভ করতে গেলে দেখো তাহলে কম্পারেটিভ করতে গেলে বলেছি সাবজেক্ট চেঞ্জ হবে না, তাহলে সচিন টেন্ডুলকার is greater than, যখন ওয়ান অফ ছিল না তখন কি বসিয়েছিলাম দেনের পরে, দেন এনি আদার বসিয়েছিলাম, আর যখন ওয়ান অফ থাকবে এই এনির জায়গায় দেনের পরে মোস্ট আদার বসবে, দেন মোস্ট আদার, এনির জায়গায় হয়ে যাবে কি মোস্ট, দেন মোস্ট আদার ক্রিকেটার্স in the world. হলো, তাহলে সচিন টেন্ডুলকার ইজ গ্রেটার দেন মোস্ট আদার ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে যদি ওয়ান অফ থাকে দেনের পরে মোস্ট আদার, যদি ওয়ান অফ না থাকে দেনের পরে এনি আদার, ডিফারেন্স শুধু এইটাই, ওয়ান অফ থাকলে এক প্রকার, ওয়ান অফ না থাকলে আর এক প্রকার। ওয়ান অফ না থাকলে দেন এনি আদার, ওয়ান অফ থাকলে দেন মোস্ট আদার। ওয়ান অফ থাকলে শুরু হবে পজিটিভে কি বললাম ভেরি ফিউ দিয়ে, আর ওয়ান অফ না থাকলে শুরু হবে নো আদার দিয়ে। ঠিক আছে, আর একটা উদাহরণ যেটা করেছিলাম, রেবা ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস। এইখানে গার্লসটা হচ্ছে কেন না ওয়ান অফ করেছি বলে, টলেস্ট গার্লসদের মধ্যে সে একজন বলে, সেই জন্য এটা প্লুরাল হচ্ছে বারবার। রেবা ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস অফ দ্য ক্লাস। তাহলে রেবা ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস অফ দ্য ক্লাস। এই ক্ষেত্রে সে একই, যেহেতু ওয়ান অফ আছে তাহলে শুরু হবে ভেরি, পজিটিভ করতে গেলে ভেরি ফিউ গার্লস আর, যেহেতু প্লুরাল আর এজ টল এজ, এই ভেরি ফিউ গার্লস এইখানে তো জুড়ে দাও, অফ দ্য ক্লাস ছেড়ে দিয়েছি, ভেরি ফিউ গার্লস অফ দ্য ক্লাস are as tall as রেবা। হলো, হলো, আর কি আছে কম্পারেটিভ। কম্পারেটিভ কি বললাম, রেবা
একই থেকে যাবে, রেবা is taller than any other জায়গায় most other girls, তাহলে রেবা is taller than most other girls of the class. ক্লিয়ার? তাহলে দেখো আবার একবার বলে দিই, সুপারলেটিভ থেকে যখন পজিটিভ বা কম্পারেটিভ যাব, যদি পজিটিভে যেতে হয় তাহলে সাবজেক্ট চেঞ্জ হবে। সাবজেক্ট দুটো এলো, একটা যদি দির আগে ওয়ান অফ থাকে তবে হবে ভেরি ফিউ, আর যদি দির আগে ওয়ান অফ না থাকে তবে হবে নো আদার, পজিটিভের ক্ষেত্রে। আর কম্পারেটিভের ক্ষেত্রে সাবজেক্ট চেঞ্জ হয় না। সেটার ক্ষেত্রে কি হয়, যদি ওয়ান অফ থাকে দেনের পরে মোস্ট আদার, আর যদি ওয়ান অফ না থাকে দেনের পরে এনি আদার। এইটুকুই ডিফারেন্স দুটোর হয়, আর কিছু নেই। ক্লিয়ার? ওকে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে সবার সঙ্গে।